অপর বেলায় মাঝি কোথায় যাও বাইয়া রে, ও মাঝি রে, ও মাঝি রে। নমস্কার বন্ধুরা, গল্পে কথায় বন্ধি চ্যানেলে গানে গল্পে কথায় আবারও তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের পাঠ করে শোনাবো একটি ছোট গল্প, নাম গায়ে হলুদ। লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। শ্রাবণ মাসের দিন, বর্ষার বিরাম নেই। এই বৃষ্টি আসছে, এই আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে। ক্ষেতে আউশ ধানের গোছা কালো হয়ে উঠেছে, ধানের শীষ দেখা দিয়েছে অধিকাংশ ক্ষেতে। পুটি সকালে উঠে একবার চারিদিকে চেয়ে দেখলে চারিদিক মেঘে মেঘাচ্ছন্ন। হয়তোবা একটু পরে টিপ টিপ বৃষ্টি পড়তে শুরু করে দেবে। আজ তার মনে একটা অদ্ভুত ধরনের অনুভূতি। সেটাকে আনন্দও বলা যেতে পারে, ছদ্মবেশী বিষাদও বলা যায়। কি যে সেটা ঠিক করে না যায় বোঝা, না যায় বোঝানো। আজ তার বিয়ের গায়ে হলুদের দিন। এমন একটা দিন তার 12 বৎসরের ক্ষুদ্র জীবনে এবার প্রথম এলো। সকালে উঠতেই জেঠিমা বলেছে, ও পুটি, জলে ভিজে ভিজে কোথাও যেন যাসনি, আর 3টে দিন কোনো রকমে ভালোই ভালোই কেটে গেলে যে বাঁচি। আজ কি বার? মঙ্গলবার? শনিবার বুঝি বিয়ের দিন? পুটির মনে সত্যি কেমন হয়। আনন্দের একটা ঢেউ যেন গলা পর্যন্ত উঠে আটকে গেল। বিয়ে বেশি দূরে কোথাও নয়, এই গ্রামেই, এমনকি এই পাড়াতেই। এক ঘর ব্রাহ্মণ আজ বছরখানেক হলো অন্য জায়গা থেকে উঠে এসেছেন এখানে। 2খানা বড় বড় মেটে ঘর বেঁধেছেন, একখানা রান্নাঘর। এতদিন সে সঙ্গিনীদের সঙ্গে সেই বাড়িতে কুল পাড়তে গিয়েছে, সত্যনারায়ণের সিন্নি আনতে গিয়েছে। যখন পাড়ার প্রান্তের ঘন জঙ্গল কেটে সে ভদ্রলোক বাড়ি তৈরি করেন ঘাটে যাবার পথের একেবারে ডান ধারে, তখন সে কতবার ভেবেছে এই ঘন বনের মধ্যে বাড়ি করে বাস করবার কার না জানি মাথা ব্যথা পড়ল। কে জানতো সেই বাড়িটাই আজ 1 বছর এখনো পড়েনি, তার শ্বশুর বাড়ি হবে। কতদূর আশ্চর্যের কথা, কতদূর বিস্ময়ের কথা ভাবলে অবাক হয়ে যেতে হয়। অথচ তারই ক্ষুদ্র জীবনে এমন একটা মহাশ্চর্য ব্যাপার সম্ভব হলো। যখনই সে এই কথাটা ভাবে, তখনই সে শুদ্ধ, তার মন শুদ্ধ, যেন কত দূরে কোথায় চলে যায়। ওই ভদ্রলোকের একটি মাত্র ছেলে, নাম সুবোধ। তারই সঙ্গে ওর বিয়ের সম্বন্ধ হয়েছে। সুবোধকে এই সম্বন্ধের আগে তাদের বাড়িতে কয়েকবার যাতায়াত করতে দেখেছে। বেশ ফর্সা, লম্বা মতো মুখ। এবার ম্যাট্রিক দিয়েছে, এখনো পরীক্ষার ফল বার হয়নি। আগে আগে সত্যি কথা বলতে সুবোধের মুখ পুটি তত পছন্দ করতো না। তার দাদার সঙ্গে যতবার এসেছে তাদের বাড়িতে, পুটি ভাবত, দেখো না ঘোড়ার মতো মুখখানা। কিন্তু আজকাল আর সুবোধের মুখ ঘোড়ার মতো তো মনে হয়ই না, মনে হয় বেশ চমৎকার মুখ। গ্রামের ছেলেদের মধ্যে অমন চোখ, অমন রং, অমন মুখের গড়ন কার আছে? রায়দের পাঁচই সেদিন বলেছিল তাকে, হ্যাঁ রে, তুই যে বড় ঘোড়া মুখো বলতিস, তোর অদেষ্টে শেষকালে কিনা সেই ঘোড়া মুখোই জুটল। পুটি মারতে ছুটে গিয়েছিল তার পিছু পিছু। পুটির বাবা গোলার দোরে দাঁড়িয়ে ধান পাড়বার ব্যবস্থা করছে। তার বাবা বেশ চাষিবাসী গেরস্ত। পুটিদের বাড়িতে
4টে বড় বড় ধানের আউড়ি আছে, গোলা আছে একটা। আউড়ি জিনিসটা গোলার চেয়ে অনেক ছোট, 3-4 বিশ ধান ধরে, আর একটা গোলায় ধরে 1 পৌটি, অর্থাৎ 16-20 ধান। তাদেরও ধান আছে গোলা ভর্তি, সব কটা আউড়ি ভর্তি। কলকাতায় চাকরি করেন এপাড়ার হরি কাকা, তিনি মাঝে মাঝে গায়ে এসে পুটির বাবাকে বলেন, আর কি রায় মশাই, এ বাজারে তো আপনি রাজা, গোলা ভর্তি ধান রেখেছেন ঘরে, আপনার মহড়া নেয় কি? কলকাতায় কিউতে দাঁড়িয়ে 1 সের চাল নিতে হচ্ছে, আর আপনি? পুটি জিজ্ঞেস করেছিল, কিসে দাঁড়িয়ে চাল নিতে হয় বাবা? বলছিল হরি কাকা, কে জানে কিসে দাঁড়িয়ে, তুই নিজের কাজ কর, আমি নিজের করি, মিটে গেল। তুমি জানো না বুঝিও কথাটার মানে? না বাবা, না জেনেও তো পায়ের ওপর পা দিয়ে এ বাজারে চালিয়ে দিলাম মা। কলকাতার মুখ না দেখেও তো বেশ চলে যাচ্ছে। কলকাতায় নাকি মানুষের 1 সের চালের জন্যে 4 ঘন্টায় কোথায় দাঁড়িয়ে থাকতে হয়, কিন্তু যে বাড়িতে তার বিয়ে হচ্ছে তাদের অবস্থা এত ভালো নয়। সুবোধ যদি পাশ করে, তবে হরি কাকা ভরসা দিয়েছেন কলকাতায় নিয়ে গিয়ে তাকে ওর আপিসে চাকরি করে দেবেন। তাহলে তাকেও কি কলকাতায় গিয়ে বাসায় থাকতে হবে, আর সে কিসে দাঁড়িয়ে রোজ 1 সের চাল নিয়ে এসে রাঁধতে হবে? সে বড় কষ্ট। তবে সুবোধ যদি সঙ্গে থাকে, সে বোধহয় সব রকম কষ্ট করতেই প্রস্তুত আছে। তাদের ধানের গোলা থেকে ধান পাড়া হচ্ছে। খাবড়াপোতা থেকে সতীনাথগুলো আড়তদার এসেছে ধান কিনে নিয়ে যাবে। বিয়ের খরচপত্র ধান বেচে করতে হবে কি না? ওর জেঠিমা বললেন, ও পুটি, আজ কোথাও বেরিও না, নাপি তো বাড়ি থেকে হলুদ নিয়ে আসবে, সেই হলুদ গায়ে দিয়ে তোমায় নাইতে হবে। এমন সময় সাধন জেলে এসে ভিজতে ভিজতে উঠোনে দাঁড়ালো। হাত জোর করে মাথা নিচু করে প্রণাম করে বলল, প্রাতপ্যের নাম। তার বাবা বললে, ও সাধন বাবা, তোমায় ডেকেছি যে একবার, আমাদের কিছু মাছের দরকার আছে এই শনিবারে। কি জানি কেন পুটির বুকটা দোলে উঠল। এই শনিবার? এই শনিবারে তাহলে সত্যিই তার? সাধন বললে, আগে মাছের যে বড্ড গোলমাল যাচ্ছে, গাঙে কি মাছ আছে? ডুমোর বাওড়ের সব মাছ যাচ্ছে কলকাতায়, 82 টাকা দর। এমন দর বাপের জন্মে কোনো কালে শুনিনি রায়মশাই। 1 সের 1.5 সের কোনা স্তক পড়তে পারছে না। মরা গাঙে বাঁদল দিলাম একদিন কেবল 11.5 সের গজার মাছ। পুটির বাবা বিস্ময় সুরে বললে, 11.5 সের গজার? এমন কথা তো কখনো শুনিনি। অবিরত গজার রায়মশাই, মাছের এমন দর, গজার মাছই বিক্রি হইল 10 আনা সের। পুটি আর সেখানে দাঁড়ালো না, মাকে এমন আজগুবি খবরটা দিতে ছুটল বাড়ির মধ্যে। বৃষ্টি একটু থেমেছে, কোথাও একটু বেরোতে পারলে ভালো হতো। তার জীবনে যে একটা আশ্চর্য ব্যাপার হতে চলেছে, এ কথাটা কারো সঙ্গে আনন্দ করে বলাও চলে না। বেহায়া বলবে, নিন্দে করবে। কেবল বলা চলে তার সমবয়সী পাঁচি আর খেন্তি জেলেনির মেয়ে টুনির কাছে। আর একটা আশ্চর্য ব্যাপার, তার চেয়ে অন্তত 7 বছরের বড় লতি দিদির এখনো বিয়ে হয়নি, অথচ লতিদিকে সবাই বলে সুন্দরী। লতিদির বাপের অবস্থা ভালো, লতিদি লেখাপড়া জানে ভালো, গান করে। ওর বাবা যখন কলকাতায় চাকরি করত, তখন লতিদি স্কুলে পড়তো সেখানে। কত বই পড়ে বসে বসে দুপুরবেলা। পুটি ওদের বাড়ি যায় যখনই, তখনই দেখে লতিদি বই মুখে বসে। পুটি ভালো লেখাপড়া জানে না, বইয়ের নাম পড়তে পারে না। লতিদি একটু ঠেকারে, সে লেখাপড়া জানে না বলে বুঝি আর মানুষ না। তাকে বলে, তুই বই টুই নাড়িস নে পুটি, কি বুঝিস তুই এর আস্বাদ? পুটি হয়তো বলে, এ কি বই বলো না লতিদি, যা যা, আর বইয়ের খবরের দরকার নেই। শরৎ চাটুর্যের নাম শুনেছিস? কোথা থেকে শুনবি? তোরা শুধু জানিস ঢেকিতে পাড় দিয়ে কি করে চিড়ে কুটতে হয়, তাই কর কি যা। এদিকে কেন আবার? আচ্ছা, আজ তার লতিদিকে বলতে ইচ্ছে করছে, ওই লতিদি, তুমি এত বই পড়ে টড়ে বসে আছো,
এত সব নাম জানো? কই, তোমার তো আজও বিয়ে হলো না। আমার জীবনে এত বড় একটা আশ্চর্য কাণ্ড তো টুক করে ঘটে গেল। ধানের নিন্দে করো, বাবার গোলায় ধান ছিল বলে তো আজ। কই, তোমাদের তো তারপর ম্যাট্রিক পাস বর। এ গায়ে পাশ করা ছেলে একমাত্র আছে মুখুজ্জেদের জীবনদা। সে নাকি 2টো পাস। কোথায় চাকরি করছে যেন, ওই দিকে কোথায়। যার সঙ্গে বিয়ের কথা হচ্ছে সে মুখ্য নয়। পাশের খবর বেরুবার দেরি নেই। বাবা বলেন সুবোধ নিশ্চয়ই পাশ করবে। হে ভগবান, তাই করো। পাস যেন সে করে। সত্যনারায়ণের সিন্নি দেবে সে শ্বশুর বাড়ি গিয়ে। নাপিতে সে বললে, মাঠাগ্রহণ, ও বাড়ি থেকে দেখে এলাম গায়ে হলুদের লগ্ন বেলা 10টার পর। আপনাদের যা দিতে হবে তার আগে দিয়ে দেবেন। গায়ে হলুদের তত্ত্ব আসবে ও বাড়ি থেকে। কিরকম জিনিসপত্র না জানি আসে। পুটির মনটা চঞ্চল হয়ে উঠল। একখানা লাল কাপড় নিশ্চয়ই তারা দেবে। পুটির মোটে 3খানা শাড়ি আর একখানা ডুরে শাড়ি আছে মায়ের বাক্সে তোলা। এবার তার অনেক কাপড় হবে, গহনাও হবে। 5 ভরি সোনা দেবার কথাবার্তা চলছে। এতদিন 2টি দুল ছাড়া অন্য কোনো গহনা তার অঙ্গে ওঠেনি। অথচ ওই কুমারী মেয়ে লতিদেরই হাতে 6 করে চুড়ি, গলায় লকেট ঝোলানো হার, কানে পাশা, হাতে আংটিও আছে। ও থাকতো শহরে, সেখানে মেয়েদের চালচলন আলাদা। এসব পাড়া গায়ে কুমারী মেয়েরা কাঁচের ছুরি ছাড়া আবার কি গহনা পরে? অত পয়সাও নেই তার বাপের। গোলায় 2টো ধান আছে মাত্র। নগদ পয়সা কোথায়? যা কিছু করতে হয় সে ওই ধান বেচে। ভীষণ বৃষ্টি এসেছে, সঙ্গে সঙ্গে সামান্য ঝড়। রান্নাঘরের ছাঁচতলায় দাঁড়িয়ে বকনা বাছুরটা ভিজছে। কচু পাতায় জল জমে আবার গড়িয়ে গড়িয়ে পড়ছে। তাদের কিষান বীরমুচি বলছে, ও দিদি ঠাকরুন, তা একটু তামাক দাও মোরে। বিয়ে বাড়ি যে মনেই হচ্ছে না। 2-10 ছিলিম তামাক পড়বে, তবেই তো বুঝবো যে নগনসা লেগেছে। পুঁটি বীরুকে ধমক দিয়ে বললে, যা, তোর আর বক্তৃতা দিতে হবে না। তামাক আমি কোথায় পাবো? কাকিমার কাছে গিয়ে চাইগে যা। একটু বেলা হয়েছে। বাড়িতে অনেক লোক এসেছে বিয়ের জন্যে। বিয়ে বাড়ির মতো দেখাচ্ছে বটে। কুমোরপুরের কাকিমা, 5 ঘরার মাসিমা তাদের ছেলে মেয়েদের নিয়ে এসেছেন। আজ বেলা 11টার সময় আরও একদল আসবে। স্টেশনে গাড়ি গিয়েছে। মেয়েরা সবাই দল বেঁধে নদীতে নাইতে গেল। কুমোরপুরের কাকিমা যাবার সময় তাকে বলে গেল, বাড়ুর যে বাড়ি পিড়ি চিত্তির করতে দিয়ে আসা হয়েছে, দেখে আসিস পুটি সে 2খানা পিড়ি হয়েছে কিনা। কাকিমার এটা অন্যায় কথা। তার লজ্জা করে না? নিজের বিয়ের পিড়ি নিজে বুঝি সে চাইতে যাবে? এত বেহায়া সে এখনো হয়নি। তার বাবা চণ্ডী মণ্ডপ থেকে হেঁকে বললেন, ও পুটি, হাতায় করে একটু আগুন নিয়ে এসো মা। চণ্ডী মণ্ডপের দৌড় পর্যন্ত গিয়ে ও শুনলে ওর বাবা আর একজন অজ্ঞাত লোকের মধ্যে নিম্নোক্ত কথাবার্তা। তাহলে পালকির বন্দোবস্ত দেখতে হয়। আগে পালকি কোথায় মিলবে? 16 ডুবুরের কাহারপাড়া নির্বংশ। পালকি বইবার মানুষ নেই এদিকে রে। তবে ঘোড়ার গাড়ি নিয়ে এসো বনকা থেকে। এ কাদা জলে 10 টাকা দিলেও আসবে না। আসবার রাস্তা কই? ওরা বিদেশি লোক, বর আসবার ব্যবস্থা আমাদেরই করে দিতে হবে, বুঝলে না? আমরাই পাচ্ছি নে, ওরা কোথায় কি পাবে? হিম হয়ে বসে থেকো না, যা হয় হিললে লাগিয়ে দাও একটা। আচ্ছা বাবু, বড়দের গাড়িতে বর আনলি কেমন হয়? আরে না না, সে বড় দেখতে খারাপ হবে। সে কি? না না, শুনছি ওরা ইংরেজি বাজনা আনছে। বড়দের গাড়ির পেছনে ইংরেজি বাজনা বাজিয়ে বর আসবে, তাতে লোক হাসবে। কেন বাবু, তাতে কি? বড়দের গাড়িতে কি আর বর যায় না? একবারে আপনাদের বাড়ির পিছনে এসে থামবে, সেই তো ভালো। বড়দের গাড়িতে বর যাবে কেন? সে কি ভদ্রলোকের বর যায়? তাছাড়া পেছনের ও পথ বুড়ো পথ, ওখান দিয়ে বর আসবে না। সামনের তেঁতুলতলার রাস্তা দিয়ে বরকে আনতে হবে। তুমি আজই যাও দেখি ষষ্ঠীতলা, সেখানে কবর কাহার আছে শুনেছি, সেখান থেকেই পালকি আনাতে। সে যে এখান থেকে 3 কোষ 3.5 কোষ রাস্তা বাবু। পুটি সেখানে আর দাঁড়ালো না। সুবোধ আসবে বর্ষে যে বলদের গাড়িতে। সে বড় মজা হবে এখন। দুত্র ফুলের মালা গালায় দিয়ে
দৃশ্যটা কল্পনা করে নিতেই হাসতে হাসতে পুটির দম বন্ধ। ও তিনু, তিনু রে, শোন শোন একটা মজার কথা। তিনু 4 বছরের খুড়তুতো ভাই, উঠোনের নিচে দিয়েই যাচ্ছে। সে মুখ উঁচু করে ওর দিকে চেয়ে বললে, কে ল্যাডি ডে? জানিস এই আমাদের বাড়িতে বর আসবে? বল? হ্যাঁ রে, ধূত্র ফুলের মালা পরে বলদের গাড়ি চেপে ইংরেজি বাজনা বাজিয়ে। হি হি। তিনু না বুঝে হাসলে, হি হি। এই সময় ওদের জ্যাঠাইমা বাড়ির ছেলে মেয়েদের ডাক দিলেন, ওরে সবাই এসে কাঁঠাল খেয়ে যা। ও হিমু, পান্ত ভাত কে কি খাবে ডাক দিয়ে নিয়ে আয়। 1 হাঁড়ি পান্ত রয়েছে, সেগুলো কাঁঠাল দিয়ে ওটাতে হবে, ভাত ফেলতে পারবো না এই যুদ্ধের বাজারে। পান্ত ভাত ও কাঁঠাল পুটির অতি প্রিয় খাদ্য, কিন্তু আজ এখন তার খাবার নাম করবার জো নেই। খিদেও পেয়েছিল, ইচ্ছে করলে সে কলসি থেকে কাঁঠাল বিচি ভাজা আর মুড়ি লুকিয়ে পেড়ে নিয়ে খেতে পারত, কিন্তু সে ইচ্ছে তার নেই। তাতে ভগবান রাগ করবেন। আজকের দিনে সে ভগবানকে রাগাবে না। বেলা বাড়ল, ও বাড়িতে শাঁখ ও হলুদ শব্দ পাওয়া গেল। অবশ্যই খুব কাছে নয় পুটির ভাবি শ্বশুর বাড়ি, তাহলেও শাঁখের শব্দ না আসবার মতো দূরও নয়। ওর খুড়তুতো বোন শ্যামা বললে, ওই শোন দিদি, দাদাবাবুর গায়ে হলুদ হচ্ছে। পুটি ধমক দিয়ে বললে, চুপ, মেরে ফেলে দেব। দাদাবাবুকে? বারে, হয়েছেই তো, আর তো 2 দিন দেরি। না, তা হোক, আগে থেকে বলতে নেই। জ্যাঠাইমা তো বলছে। কি বলছে? বলছে আমাদের জামাইয়ের গায়ে হলুদ হচ্ছে, সেখান থেকে তত্ত্ব নিয়ে নাপিত এবার এসে পৌঁছে যাবে। তা বলুক গে, আমাদের বলতে নেই। আচ্ছা দিদি, দাদাবাবু সুবোধ বাবু পাশ করেছে? খবর এখনো বের হয়নি। আমি ওপাড়ার রাধিদের বাড়ি গিয়েছিলাম এই একটু আগে। রাধির দাদা পাশ করেছে, কাল বিকেলে কলকাতা থেকে ওর দাদা খবর দিয়েছে। তোর দাদাবাবুর মানে ওর? আরে দূর, ওই কেশববাবুর ছেলের খবর কে পাঠাবে কলকাতা থেকে? ওদের তো কেউ নেই কলকাতায়। একটু পরে ওদের বাড়িতে শাঁখ বেজে উঠল, উলু পড়ল। নাপিত তত্ত্ব নিয়ে আসছে তেঁতুলতলার পথে। বাড়ি থেকে দেখা গিয়েছে। পুটির মুখ আনন্দে দুলে উঠল। জ্যাঠাইমা বলছিলেন, আশীর্বাদ হয়ে গেলেও বিয়ে না হতে পারে, কিন্তু গায়ে হলুদ হয়ে গেলে বিয়ে নাকি আর ফেরে না। এবার তাহলে সেই আশ্চর্য ব্যাপারটা তার জীবনে ঘটে গেল, আর কেউ বাধা দিতে পারবে না। পাড়া গায়ে কত রকমে ভাঙচি দেয় লোকে, তার বিয়েতেও ভাঙচি দিয়েছিল। বলেছিল মেয়ের রং কালো, মুখ চোখ ভালো না, লেখাপড়া জানে না, আরো কত কি। কিন্তু সুবোধ, না, ছি, ও নাম করতে নেই, নাম হিসেবে মনে ভাবতে নেই। তারপর বাকি অনেকগুলো কি ব্যাপার স্বপ্নের মতো তার চোখের সামনে দিয়ে ঘটে গেল। শাঁখের ডাক, হলুধ্বনি, মা, কাকিমা, জ্যাঠাইমা তাকে তেল হলুদ মাখিয়ে দিলেন। গায়ে হলুদের তত্ত্ব এলো, লাল পাড় শাড়ি, তেল হলুদ, একটা বড় মাছ, 1 হাঁড়ি দই। তার সমবয়সী বন্ধু 3 জন খেতে এলো তাদের বাড়ি। তাদের কাছে বসিয়ে কত যত্ন করে মাছ দিয়ে দই দিয়ে মা জ্যাঠাইমা কত আদর করে খাওয়ালেন, কত মিষ্টি কথা বললেন। সোনার পেড়িতে সিঁদুর দেয়া হলো, প্রদীপ দেখানো হলো, যাতে শূন্য ধানের গোলা সামনের ভাদ্র মাসে আউশ ধানে অন্তত অর্ধেকটা পুড়ে যায়। বাবা বললেন, গোলার ধান খালি হয়ে যেত না, মধ্যে কি একটা গভর্নমেন্টের হাঙ্গামা এলো, কেউ গোলায় ধান জমিয়ে রাখতে পারবে না, তাতেই অনেক ধান কর্জ দিতে হলো গ্রামের লোকজনকে। গায়ে হলুদের তত্ত্বে আরো অনেক জিনিস এসেছিল। খাওয়া দাওয়ার পরে গায়ের মেয়েরা কেউ কেউ দেখতে এলো। তখন সে নিজেও দেখলে। আগে লজ্জায় ওদিকেও সে যায়নি। একটা শাড়ি, একটা ব্লাউজ, সায়া, একটা আলতা, সাবান, আয়না আর গন্ধ তেল, এসব জিনিস তার নিজস্ব, কারো ভাগ নেই এতে। সে ইচ্ছে করে যদি কাউকে দেয় তবেই সে পাবে, নইলে নিজের বাক্সে রেখে দিতে পারে, কারো কিছু বলবার নেই। সব কাজ মিটতে বেলা 2টো বেজে গেল। পুটির মন ছটফট করছিল। ও পাড়ার লতিদি, হিমি, অন্ন, রাধি, ওরা কেউ আসেনি। এদের গিয়ে একবার দেখা দেওয়া দরকার, যাতে তারা বুঝতে পারে
তার গায়ে হলুদের মতো আশ্চর্য ব্যাপারটা আজ সত্যিই ঘটে গিয়েছে। আচ্ছা, যখন ইংরেজি বাজনা বাজিয়ে বর আসবে, তাদের বাড়ির দোরে তেঁতুলতলার ওই পথটা দিয়ে বোধনতলার কাছে পালকি নামিয়ে প্রণাম করে বাজি পুড়বে, লোকজনের হৈ হৈ হবে, ওহ, সে সময়ের কথা ভাবাও যায় না। দেখে যেন পাড়ার সব মেয়েরা এসে। সে বেড়াতে গেল মুকুজ্জে বাড়ি। মুকুজ্জে গিন্নি ওকে দেখে বললেন, কি রে পুটি, আয় মা আয়, গায়ে হলুদ হয়ে গেল? আহা, এখন ভালোই ভালোই দুহাত এক হয়ে গেলে, বসো মা বসো। একটু পরে লতিকাও এসে হাজির হলো। পুটিকে দেখে বললে, ও পুটি, তোর আজ গায়ে হলুদ ছিল না, হয়ে গেল? কি তত্ত্ব এলো শ্বশুর বাড়ি থেকে? মুকুজ্জে গিন্নি বললেন, বস মা তোরা, লতি পুটির সঙ্গে গল্প কর, একটু চা করে আনি। ভালোই হলো, আজকাল মেয়ের বিয়ে দেওয়া যে কি কষ্ট, যে দেয় সেই জানে। পাশের বাড়ির জানলা দিয়ে গাঙ্গুলিতে ছোট বউ ডেকে বললেন, ও কে, পুটি নাকি? গায়ে হলুদ হয়ে গেল? তা কই, আমাদের একবার বলতেও তো হয়, এই তো বাড়ির পেছনে বাড়ি। পুটি বললে, গেলেন না কেন বৌদি? আমরা তো বারণ করিনি যেতে, 7 যখন বাজলো তখনও যদি যেতেন। লতিকা ভাবল, পুটি ছেলে মানুষ, এই উত্তরটা ওর দেওয়া উচিত ছিল না। এখানে ও কথা বলা ঠিক হয়নি। কিন্তু এর পরবর্তী ব্যাপারের জন্য সে বা পুটি কেউ প্রস্তুত ছিল না। গাঙ্গুলিদের ছোট বউ মুখ লাল করে উত্তর দিলে, কি বললি? যত বড় মুখ নয় তত বড় কথা। আমরা কখনো গায়ে হলুদ দেখিনি? শাঁকে ফুঁক পড়লে অমনি কুকুরের মতো ছুটে যাব তোমাদের বাড়ি পাতা পাততে? অত অঙ্কার ভালো না রে পুটি, তোমার বাপের বড্ড ধানের গোলা হয়েছে না? অমন বিয়ে আমরা কখনো কি দেখেছি জীবনে? ছেলের না আছে চাল না চুলো, সংসারে মানুষ নেই বলে হাড়ি ঠেলতে নিয়ে যাচ্ছে। ছেলের বিদ্যে কত তা জানতে বাকি নেই, এবার তো ম্যাট্রিক ফেল করেছে। এখানে লতিকা আর থাকতে না পেরে বললে, কে বললে ছোট বৌদি? সুবোধবাবুর পাশের খবর তো পাওয়া যায়নি। কেন পাওয়া যাবে না? চিঠি এসেছে ফেল করেছে বলে। ওরা সে চিঠি লুকিয়ে ফেলেছে, বিয়ের আগে ও খবর জানাজানি হতে দেবে না। উনি হাট থেকে চিঠি আনেন, পোস্টকার্ডের চিঠি। উনি সন্ধ্যের পর সুবোধদের বাড়ি দিয়ে এলেন, আমাদের চোখে ধুলো দেওয়া। পুটির চোখের সামনে সব অন্ধকার হয়ে বিশ্ব সংসার লেপে মুছে গিয়েছে। মুখোরা দর্পিত ছোট বউয়ের মুখের কাছে সে কি করে দাঁড়াবে? চেঁচামেচি শুনে মুখুজ্জে গিন্নি হাহা করে ছুটে এলেন। লতিকা ওর হাত ধরে নিয়ে ঘরের মধ্যে গেল। মুখুজ্জে গিন্নি ঘরের মধ্যে এসে চাপা গলায় বললেন, আহা, ছেলে মানুষ ও স্বাদ আহ্লাদের দিনটা অমন করে বিষ ছড়াতে আছে? ছি ছি, দেখ তো মালতী কাণ্ডটা। কাঠের পুতুলের মতো আড়ষ্ট পুটির হাত ধরে ততক্ষণ লতিকা বলছে, চল চল পুটি, তোকে বাড়ি দিয়ে আসি। ছি, বৌদির কি কাণ্ড! ওসব কথা মনে করিস নে, মিথ্যে কথা। চল পুটি ভাই। লতিকার গলার সুরে ও কথার ভাবে কিন্তু পুটির মনে হলো লতি দিয়েও এই খবরটা জানে। কি জানি, হয়তো গাঁয়ের সবাই জানে, সেই কেবল জানতো না এতক্ষণ। পথে পা দিয়েই লজ্জায় অপমানে সে ছেলে মানুষের মতো কেঁদে ফেললে। বললে, লতিদি, আমি কি বলেছিলাম ছোট বৌদিকে? খারাপ কথা কিছু? মোটামুটি সচ্ছল ঘরের মেয়ে পুটি লজ্জায় অপমানে ভবিষ্যতের অনিশ্চয়তায় একেবারেই ভেঙে পড়েছিল। কারণ সুবোধের ম্যাট্রিক পাশের সঙ্গে তার সুখে থাকাটাও অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিল। তাই বুঝি সে অমন আকুল হয়ে উঠেছিল। তার আকুলতা আমায় বড় স্পর্শ করে গেল। তোমাদেরও কি এমনভাবে স্পর্শ করলো এই গল্প? যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, প্রিয়জনদের সঙ্গে শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বেল বাটনটা প্রেস করে রেখো এই ধরনের আরও মন ছোঁয়া গল্পের নোটিফিকেশন পাওয়ার জন্য। আর অনেকটা ভালোবাসা নিয়ে অপেক্ষা করো
আমার পরের গল্পটার জন্য। তোমরা সবাই খুব ভালো থেকো।